কিতাবুল ইকরারের কোন কোন অবস্থায় আমাদের ইকরার বা স্বীকারোক্তিটা গ্রহণ করা হবে আর কেমন ভাবে স্বীকারোক্তি দিলে কি পর্যায়ে গ্রহণ করা হবে এগুলো ঠিক আছে। আর এই ধারাবাহিকতায় ওই যে খামসাতুন ফি খামসাতিন, কেউ যদি বলে পাঁচের মধ্যে পাঁচ, তো এখানে এই যদি দরব হয়, গুণ উদ্দেশ্য হয়, তখন সাহেবানের মতো হচ্ছে যে কি শুধু পাঁচটাই উদ্দেশ্য হবে। আর যদি খামসাতুন মা খামসাতিন বলে, মা দিয়ে যদি বলা হয়, তখন হচ্ছে যোগ, তার মানে 10। ঠিক আছে না? এটা হচ্ছে ইসআতুন ওয়াইন ক্বালা লাহু আলাইয়া মিন দিরহামিন ইলা আশারা। এরপর একটা মশালা ছিল, যদি মিন দিরহামিন ইলা আশারা হয়, তখন ইমাম আজমের মতো হচ্ছে যে কি 9 পর্যন্ত হবে, কারণ ইবতিদা গায়ত উদ্দেশ্য আর এদিকে ইন্তেহা, তাহলে ইলা আশারা মানে 9 পর্যন্ত হবে। আর ওইদিকে মিন যদি ইবতিদা সহ ধরো, তাহলে 100 ঠিক আছে, 10 হবে না। তাসকুতুহুল গায়া, ওই যেমন আমরা এই আতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজা রাখো, এখানে রাতটা কিন্তু গায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, রাতের আগে রোজা শেষ হয়ে যায়। তাহলে এখানে ইলাটা যেরকম ইন্তেহাই গায়েতের জন্য, অনুরূপভাবে ইমাম আজম বলতেছেন যে কেউ যদি বলে আমার থেকে 1 থেকে 10 পর্যন্ত লাজেম হলো, তার মানে তার থেকে লাজেম হবে 9। ঠিক আছে হুজুর? বলা হচ্ছে ওয়াতাসকুতুহুল গায়া, গায়া সাকেত হবে। আর সাহেবের মতে বলছেন যে একদম পরিপূর্ণ, ওনাদের মধ্যে মা বাত, ওনারা কাজ করছেন ওইসের উপর আর উজুর আয়াতের উপর। কারণ উজুর আয়াতের ক্ষেত্রে আমাদের হানাফিদের মাসালা কি, গায়া মুগায়ের মধ্যে প্রবেশ করবো, অর্থাৎ ইলার মা বাত ও ফাকসিলু ফাকসিলু ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মেরফাকটা এতটুক, তো মেরফাক পর্যন্ত না মেরফাক সহ। কেন? যেহেতু একই জিন্সের, যদি একই জিন্সের হয়, তখন ওই ইলার মা বাদ সাকেত হবে না, মা বাদ সহ অন্তর্ভুক্ত হবে, ওই হিসাবে 10। সালাম আলাইকুম। আমি তোমার কথা বলতেছি, আমি দিকেই কিছু সমস্যা নেই। ইয়ালজামুল আশারাতু কুল্লুহা, আর সাহেবান বলতেছেন বাবা পুরো 10-এ কি হবে, উদ্দেশ্য হবে, যেহেতু ওনাদের মতো এখানে ইলা ইন্তিহাইল গায়ত সহায়ত হয়ে গেছে। ঠিক আছে? ওয়াইন ক্বালা লাহু আলাইয়া আলফুন মিন সামানি আবদিন ইস্তারাইতুহু মিনহু ওয়ালাম আকবিদহু। ওয়ালাইকুম আসসালাম। আসো, hindi চলে একবার, hindi চলে তাহলে তারা সহাইলে তারা বুঝতে গিয়েছিলাম তো করলি। তো ওই মাসালার মধ্যে সাহেবানের মধ্যে কি রে 10 দিরহাম, 10-এ পরিপূর্ণ লাজম হবে। এখান থেকে ভালো করে তোমরা ধরো, ওয়াইন ক্বালা লাহু আলাইয়া আলফুন, ওর থেকে পৃষ্ঠা জিজ্ঞেস করো না। ওয়াইন ক্বালা লাহু আলাইয়া আলফুন মিন সামানি আবদিন, কেউ যদি বলে আমার কাছে মুক্তি পাবে 1000 টাকা পাবে, কার? মিন সামানি আবদিন ইস্তারাইতুহু মিনহু, ওই গোলামের মূল্য হিসাবে যেটা আমি তার থেকে ক্রয় করেছি। অনেক কথা, তার থেকে আমি একটা গোলাম নিয়েছিলাম, এটার বিনিময়ে সে আমার কাছে 1000 টাকা পাবে, স্বীকার করে নিচ্ছে না। ওয়ালাম আকবিদহু, তবে আমি ওই গোলামটাকে কি কবজা করিনি, কি করিনি রে, কবজা করিনি। খেয়াল করছো? আলাইয়া আলফুন মিন সামানি আবদিন, সে আমার কাছে 1000 পাবে, মিন সামানি আবদিন, আব্দের মূল্যের বিনিময়ে, ইস্তারাইতুহু, যেটা আমি তার থেকে কি করেছি, হ্যাঁ, মিনহু, ওয়ালাম আকবিদহু, তবে আমি তার থেকে কবজা করিনি। ফাইন জাকারা আবদান বিআইনিহি কিলা লিল মুকাররি লাহু ইন শিতা ফাসাল্লিমিল আবদা ওয়া খুজিল আলফা। এখন দেখো এই ফাহিম, আমরা বলতেছি যে কি, আমি তোমার থেকে 1000, তুমি আমার কাছে 1000 টাকা পাও, কিসের বিনিময়? ওর থেকে একটা আব্দ কিনলাম, এটার বিনিময়, কিন্তু আমি এটা কবজা মানে তোর থেকে নিয়ে নিই না আর কি। কথার কথা, আমার যে সময় এখন একটা গরু পাবো, ধরো তোমার থেকে একটা আমি গরু নিলাম, ঠিক আছে, এই বা 50,000 টাকা, গরুটা আমি কবজা করে নিই। তো এরকম যদি হয়, তখন যে মালিক, অর্থাৎ যার জন্য আমি স্বীকার করতেছি 50,000 টাকা, মানে বলতেছি ফাহিম আমার কাছে পাবে, তাহলে আমি হচ্ছে মুকির, স্বীকার করতেছি ওর জন্য, তার নাম হচ্ছে মুকাররি লাহু। ঠিক আছে? তাকে বলা হবে তুমি তাহলে, যেহেতু ও কবজা করে নাই, তাহলে তোমার গরুটা ওকে দিয়ে দাও, ওকে 50,000 টাকা নিয়ে নাও। যেহেতু কেন আমি স্বীকার করছি, আবার বাস্তবে দেখা যাচ্ছে তোমার কাছে আছেও,
তাহলে বলেছে ফাইন জাকারা আবদান বিআইনিহি, যদি তিনি নির্দিষ্ট কোনো গোলামকে কি করে উল্লেখ করে, কিলালিল মুকাররিলাহু, মুকাররিলাহুকে বলা হবে, মুকাররিলাহু মানে বুঝছো, যার জন্য স্বীকার করা হয়েছে, যার জন্য এটা একটু বন্ধ করো তো। দেখো যদি তিনি একজন নির্দিষ্ট আব্দের কথা উল্লেখ করে, কিলালিল মুকাররিলাহু, মুকাররিলাহুকে বলা হবে ইনশিতা ফাসাল্লিম আবদা, যদি তুমি চাও ওই তো যে গোলামের কথা সে বলতেছে তাকে কি করো, সুফর্দ করো, ফাসাল্লিমিল আবদা, পাইছো? যদি তুমি চাও তাহলে ওই আব্দটাকে তুমি তাকে সুফর্দ করো, ফকুজিল আলফা, তাহলে 1000 টাকা এগুলো কি নিয়ে নাও, ঠিক আছে হুজুর? ওয়া ইল্লা ফালা শাইয়া লাকা, আর যদি তুমি না চাও তাহলে তোমার জন্য কিছু নাই, তোমার জন্য কি, কারণ আমি যদি জিনিসটা না দাও আমি কি তোমাকে টাকা কেন দিব, যেহেতু ও বলতেছে কবজা করে নাই। আর দেখো এটাও যে বলছি আমি, ইন ক্বালা মিন সামানি আবদিন লা ইউআইয়িনহু, এমনি বলছে ও আমার কাছে 1000 টাকা পাবে গোলামের, কিন্তু কোন গোলাম কিছু করে এরকম করে নির্ধারিত করে বলে নাই। হ্যাঁ ঠিক আছে, তো ওয়া ইন ক্বালা লাহু আলাইয়া আনফুল, আগের এবারটা আর কি, যদি সে বলে আমার কাছে সে 1000 টাকা পাবে, মিন আবদিন, মিন সামানি আবদিন, একজন আব্দের মূল্যের ভিত্তিতে, লাম ইউআইয়িনহু, কিন্তু সেটাকে তাইন করে বলেনি। আগের মাসালা ছিল কি রে, তাইন করে বলছে, এ কারণে যার জন্য স্বীকার করছে তাকে বলা হবে তুমি ওই জিনিসটা দিয়ে দাও, নিয়ে তোমার জন্য যে টাকা বলতেছে এটা নিয়ে নাও। আর এখন হচ্ছে এটা তাইন করে নাই, তাহলে কি হবে, ইল্লা আন্নি লাম আকবিদুহু, তবে আমি কি করিনি, কবজা করিনি, লাজিমাহুল আলফু ফি কওলি আবি হানিফা, ইমাম আজমের মতে বলতেছে 1000 টাকা লাজিম হয়ে যাবে। মাসালা দুইটা একটু ভিন্ন, আগেরটা হচ্ছে যদি কোন গোলাম এটাকে যদি তাইন করে দেয়, আর কি বলে যে তোমার যার জন্য স্বীকার করছে ও আমার থেকে 1000 টাকা পাবে, ওকে বলবে যে গোলামটা দাও তুমি ওর থেকে 1000 টাকা নিয়ে নাও, এটা হচ্ছে তাইন হলে। তখন এটা হচ্ছে, আর সে যদি বলে যে না আমি দিব না, তাহলে কোনো টাকাই ওর কাছে কি দিতে হবে না, কারণ সে গ্রহণও করে না, কবজাও করে না, আবার ও মেনেও নিচ্ছে না সেটা। আবার দ্বিতীয় মাসালাতে হচ্ছে তোমার শুধু তাইন করে নাই, যে তাইন করে নাই, সেক্ষেত্রে ইমাম আজম বলতেছে যে তারপরে একদম সে দেখ বা না দেখ, তাইন না করলে লাম আকবিদুহু লাজিমাহুল আলফ ফি কওলি আবি হানিফা, ইমাম আজমের মতে কি রে 1000 টাকা কি হবে, লাজিম হবে, কারণ তার কথাটা দালালত করতেছে যে তার জিম্মার মধ্যে 1000 টাকা আছে, কারণ সে বলছে না আলাইয়া আলফুন, হ্যাঁ, এটা এই কথাটাই মানে তার জিম্মায় যে ও 1000 টাকা পাবে এটা দালালত করতেছে, যদিও বা তাইন করে না আর কি, কিন্তু 1000 টাকা পাবে যেটা শিওর। এই জন্য বলা হচ্ছে, দেখো সরাতে দেওয়া আছে ইয়ান্না কাউলাহু আলাইয়া আলফুন, কেননা তার কল আলাইয়া আলফুন এই কথাটা ইয়াক্তাদি সুবুতাহু, ইয়াক্তাদি সুবুতাহু ফি জিম্মাতিহি, তার জিম্মায় সাবেত আছে এটাকে চাচ্ছে, এই জন্য 1000 টাকা কি হবে রে, লাজম হবে। ওয়া ইন ক্বালা লাহু আলাইয়া আলফু দিরহামিন মিন সামানি খামারিন আও খিনজিরিন লাজিমাহুল আলফ ওয়া লাম ইউকবাল তাফসীরুহু। দেখো এখন এমনি সচরাচর যদি হারাম বস্তু বিক্রি করে বা ক্রয় করে, এটাকে বায়ে বাতেল বলা হয়, কিরে বায়ে বায়ে নাফেস, বায়ে বাতেল, বায়ে ফাসেদ, বুঝছো? ফাসেদ না, বায়ে নাফেস তো যেটা বাই, যে বাই নাফেস হয়, বাস্তবায়িত হয়, যেখানে বায়ের সকল শরায়েত পাওয়া যায়, রোকন পাওয়া যায়, কোনো কিছু ঠিক সমস্যা নেই, আমরা যেগুলো সচরাচর বাই করি। আর বায়ে ফাসেদ হচ্ছে যে কি, কোনো শর্ত, শর্তে ফাসেদ জুড়িয়ে দেওয়া, আমি তোমার তো জিনিস এটা বিক্রি করছি ঠিক আছে, তবে তুমি এটা ইউজ করতে পারবে 1 মাস পরে, একটা উল্টা সত্য দিয়ে দিলে না, অথচ বাই চাচ্ছে যে কি বিক্রি করার সাথে সাথে সেটার মালিক হওয়া এবং ওটার মধ্যে আমার তাসাররুফের মালিকানা চলে আসা, কিন্তু তুমি বলতেছো তুমি আমাকে টাকা দিয়ে দাও, সব মানে সব হয়ে গেছে, কিন্তু কি জিনিস এটা দিবে 1 মাস পরে, তো এটা একটা শর্তে ফাসেদ, এটার কারণে বাইটা বাই ফাসেদ হবে, অর্থাৎ কোন একটা ওয়াসফ বা শর্ত ফাসেদ যদি যুক্ত করা হয় তখন এটা বায়ে ফাসেদ। আর বায়ে বাতেল মানে যেখানে রোকনই ঠিক নাই, কি ঠিক নাই, রোকন ঠিক নাই মানে যেখানে, যেমন মালে বায়না,
এগুলো খমর, তারপরে খিনজির, কি বলছে বুঝছো, এগুলো মালে বাই না, এগুলো হারাম পণ্য। তো হারাম পণ্য ইসলামী শরীয়তের মধ্যে মালে বাই নয়। এজন্য এগুলো এই কি বলে যে যেহেতু মূল রোকনে ঠিক নাই, অর্থাৎ বাইটা শুদ্ধ হওয়ার জন্য আগে বাইয়ের জিনিসটা ঠিক হইতে হবে না, তারপর না বাইয়ের কথা আসতেছে। জিনিসটা যেহেতু ঠিক নেই, এজন্য বাইটাকে বলে কি বাইয়ে বাতেল। মনে থাকবে। তাহলে তিন ধরনের বাই, বায়ে নাফেজ, বায়ে বাতেল, বায়ে ফাসেদ। বায়ে বাতেল মানে টোটালি হয় নাই, টোটালি। আর ফাসেদ মানে ওই শর্তে ফাসেদটা যদি তুমি উঠাই দাও বাই ঠিক আছে, মূল বাইটা হয়েছে, মূল বাইটা কি, তবে ওই শর্তটার জন্য বা ওটার যে একটা অস্প নষ্ট হয়ে গেছে, ওটার কারণে এটা মানে তাসারুফ করার ক্ষেত্রে বাধা দিবে। মূল মিল্কের সাব্যস্ত হবে, তাসারুফ করতে পারবে না। আর বায়ে বাতিল কোনোটাই হয় না। তো এটা এমনি প্রাসঙ্গিক বললাম। ওয়াইন ক্বালা লাহু আলাইয়া আলফু দিরহামিন মিন সামানি খামরিন, কেউ যদি বলে সে আমার কাছে 1000 দিরহাম পাবে, কিসের মূল্য হিসাবে, মদের মূল্য হিসাবে, আও খিনজিরিন, অথবা শুকরের মূল্য হিসাবে, লাজিমাহুল আলফ, তার উপর 1000 লাজিম হবে। ওয়ালাম ইউকবাল তাফসিরুহু, তবে তার থেকে তফসির চাওয়া হবে না। তুই কি ধরনের মদ কিনলি, কেন কিনলি, কখন মদ কিনলা, বা শুকর কেন কিনছো, এগুলো তো খাওয়া না যায়, এই সেই। অর্থাৎ এখানে মূলত হচ্ছে একরারটা সাব্যস্ত করা আমার, ওগুলাতে জায়েজ করে দিচ্ছে এমন না, বলে যে জিনিসটা বা এটাই তো হয় নাই, ঠিক আছে। তবে ওই তার একরার, যেহেতু সে স্বীকারোক্তি দিচ্ছে, এজন্য তার একরারটা কি হবে রে, সাব্যস্ত হবে, এজন্য তার উপর 1000 টাকা লাজম হবে। লাজিমাহুল আলফ ওয়ালাম ইউকবাল তাফসিরুহু ওয়া ইন ক্বালা লাহু আলাইয়া আলফুন মিন সামানি মাতাইন ওয়া হিয়া জুয়ুফুন ওয়া ক্বালা আল মুকাররার লাহু হিয়া জিহাদুন লাজিমাহুল জিহাদ ফি কওলি আবি হানিফা। এখন দেখো, কোন একটা পণ্যর বিনিময়ে বলতেছে ওর থেকে আমি একটা জিনিস নিছিলাম, এটার বিনিময়ে আমি 1000 টাকা পাবো, আমার কাছে 1000 টাকা পাবো। তো এখন যে স্বীকার করছে সে বলতেছে তবে যে জিনিসটা নিলাম এই জিনিসটা হচ্ছে জাল, অর্থাৎ ভালো না, নকল জিনিস। কি জিনিসটাই, নকল জিনিস। আর এখন যার জন্য স্বীকার করছে সে বলতেছে না এটা নকল না, জিনিসটা ঠিক আছে, ভালো। কথা দুই ধরনের গেল না, একজনে বলতেছে কি নকল, আরেকজনে বলতেছে কি রে ভালো। হ্যাঁ, নকল নয়, কে বলতেছে ভালো, যে এটা যার জন্য স্বীকার করতেছে সে, আর যে স্বীকার করছে মুকির সে বলতেছে নকল। তো ধর্তব্য হবে কারটা, ওই যার জন্য স্বীকার করা হচ্ছে তারটা। কারণ এ হয়তো এখান থেকে জিম্মা থেকে মুক্ত হওয়ার জন্য নকল বলে মানে কি টাকা না দেওয়ার জন্য চাইবে, কে, যে দিতে চায়, ঠিক আছে। হ্যাঁ, এজন্য ওয়াইন কল এই কার কথা গ্রহণ করা হবে, স্বীকার যার জন্য করা হয়, অর্থাৎ ওই ব্যক্তি যদি কি করে, স্বীকার করে যে এটা ভালো ছিল, মুকাররি লাহুর। ওয়াইন ক্বালা লাহু আলাইয়া আলফুন মিন সামানি মাতাইন, কিসের মূল্য হিসাবে রে, কোন একটা মাতা, কোন পণ্য, মাতাউন মানে কি রে, পণ্য, আসিলা মানে পণ্য আর কি, ওয়াহিয়া জুয়ুফুন, আর এমন অবস্থায় সেটা হচ্ছে কি নকল পণ্য। অকাল আল মুকাররু লাহু, আর মুকাররু লাহু বলল ইয়া জিয়াদুন, ওই পণ্যটি কিরে, মাথাটা কিরে ভালো, উৎকৃষ্ট, উত্তম মাল। তো বলা হচ্ছে লাজিমাহুল জিয়াদ ফি কাউলি আবি হানিফ, ইমাম আজমের মতে ভালোটাই কি হবে, আবশ্যক হবে। হ্যাঁ, এটা আরেকটাতে ছিল আর কি, এটাতে ছিল যে ওই হুম, ওই না, ওটা হচ্ছে দোষযুক্ত কোনো যদি কি করে, কাপড় চুরি করে বা কাপড় গসব করে। এখন কি বলে যে যে চুরি করছে সে যদি একটা দোষযুক্ত এনে দেয়, আর যে মালিক সে বলতেছেন আমার থেকে ভালো টাকায় ভালো কাপড়ে চুরি করছে, এক্ষেত্রে সে তার থেকে কি শপথ নিতে হবে, তার থেকে মোকাররি লাহুতের জন্য ও বলতে হবে যে আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমার কাপড়টা কি ভালো ছিল, কোনো দোষ ছিল না। এই শপথ করার পরে তার উপর কি, যদি মিথ্যাও বলে তার উপর লাজেম হয়ে যাবে। হুম। আর সে যদি অস্বীকার করতে চায় তাকে দলিল দেখাইতে হবে।
ঠিক আছে? আর কি ওই একটা কায়দা বলছি যে তোমাদেরকে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে দাবি করবে সে প্রমাণ দেখাবে, আর যে অস্বীকার করতে চাইবে সে শপথ করবে। আল বাইয়িনাতু, তুমি বলতেছো এটা আমার, তাহলে তোমার এটার পক্ষে কি দেখাইতে হবে? প্রমাণ দেখাইতে হবে। ঠিক আছে? আর ও বলতেছে যে না এটা আমার নয়, মানে মোশাররফের না, তুমি বলতেছো যে, তো তোমার যেটা তোমার প্রমাণ দেখে তোমার শপথ করতে হবে এটার ব্যাপারে, অথবা প্রমাণ দেখাইতে হবে, দুইটার একটা করতে হবে। ধরো তাহলে এই মাসালাটা ক্লিয়ার, যে যদি একজনে বলে যে জুয়ুব আর একজনে বলছে জিয়াদ, তবে কথা ধরা হবে কিসের? জি উত্তমটা, মোকাররে লাহু যেটা বলছে এটা। কারণ হচ্ছে এখানে ওই বললাম যেটা, যদি তুমি স্বীকার করতেছো, তুমি হয়তো কিছু কম দেওয়ার জন্য চাইবে, মানুষ দিত না চাইলে তো চাই দেয়, কিন্তু মানুষের স্বভাব, মানে দিবের সময় ক্ষমা দিতে চাইবে, লোভের সময় বাড়াই দিতে চাইবে। ওজন করি কোনো একটা জিনিস যদি নেই, তাহলে এ চাইবে যে 10 গ্রাম কিভাবে বাড়ায় দিবে, বাড়ায় নিবে, আর যখন দিবে তখন কেন 10 গ্রাম কমায় দেওয়া যায়, এরকম একটা ইয়ার। এই জন্য ইমাম আজম বলতেছে না, যেহেতু যে মালিক সে বলতেছে উত্তম, উত্তমটাই দিতে হবে। وقال أبو يوسف ومحمد إن قال ذلك موصولا صدق وإن قال مفصولا لا يصدق। ঠিক আছে? হ্যাঁ, ইমাম আজমের যে কথাটা এটা ঠিক আছে, যদি এই কথাটা মুফসুলান বলে, অর্থাৎ আমি বলতেছি যে ভালো খারাপ, তুমি বলতেছো যে ভালো, সাথে সাথে আমি বলার পরে তুমি 2-4 ঘন্টা আর পরে এসে বলতেছো আমি যেটা জিনিস দিচ্ছি এটা ভালো, পরের দিন এসে বলতেছে এই কাম হবে না, এটা হইলে ইমাম আজমের যে কথা, অর্থাৎ জিয়াদ লাজম হবে এটা না। ঠিক আছে? বরঞ্চ মুকির যে স্বীকার করতে সেটা লাজম হবে। এটা আমাদের ক্ষেত্রে হইতে পারে, কোন একটা জিনিস তুমি একজন থেকে নিছো, তো তুমি নিছো যে যখন দেখলে এটা ডিস্টার্ব করতেছে, এখন ওই সুযোগ তো মালিকে তো পাইছে, বলছে আমার জিনিস ভালো ছিল, এই ছিল সেই ছিল, বলে না এরকম আর কি। তো তখন এটা যদি ফিলহাল হয়, যদি এটা গসব করো, তাহলে তোমারটা ধর্তব্য হবে না, মুকির লাহুরটা ধর্তব্য হবে। আর যদি মুনফাসিলান বলে, পরে এসে যদি বলে আচ্ছা এটা তো যুক্তিও চাই, বাস্তবে যদি তোমার জিনিসটা ভালো থাকে তখন মানুষ সাথে সাথে প্রতিবাদ করে ওঠে, বিপরীত হইলে যে আমার তোমার এই জিনিসটা এরকম পাইছি, বলছে না এরকম কেন, এটা তো আমার ভালো ছিল, হ্যাঁ আমি তো আপনাকে ভালো দিছি, হ্যাঁ। আর একটু কতগুলো আছে তারপর বললেও আর পরে বলে আর কি, মাথায় আসতে খেলার সাথে সাথে সবার তার সাথে সাথে সবকিছু মাথায় আসে, পরে গিয়ে বলে। তাহলে ওয়াকাল আবু ইউসুফ ওয়া মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ ইন ক্বালা যালিকা মাওসুলান, যদি এই ভালো এবং মন্দের যে কথাটা আছে এটা যদি মৌসুলান বলে, মানে আগেরটার সাথে মিলাই বলে, সুদ্দিকা, তার কথাটা তসদিক করে নেওয়া হবে। ওয়াইন ক্বালাহু মাফসুলান, আর যদি ফসল করে বলা হয়, অর্থাৎ আলাদা করে বলা হয়, লা ইউসাদ্দাক, তসদিক করা হবে না। ঠিক আছে বাবারা? ওমান আকাররা লিগাইরিহি বিখাতামিন ফালাহুল হালকা, কিরে ওরার বাদি ইন ফরাই জানো কোথায় যাব, আমি দাগাই নাই না যে তোমার আমাকে বলছো যে বিসামানি আব্দি নিত্য নামাজ, এটা তো পড়ছি এটি। তোমরা এখানে বলো নাই, ধরো লিগাইরিহি কিসে সময় দাও, লিগাইরিহি বিখাতামিন ফালাহুল হালকা ওয়াল ফাসসু ওয়াইন আকাররা লাহু বিসাইফিন ফালাহুন নাসলু ওয়াল জিফনু ওয়াল হামায়েল, এগুলো হবে। ওমান আকাররা লিগাইরিহি বিখাতামিন, বলে যে ও আমার কাছে একটা আংটি পাবে, অন্য কারোর জন্য তুমি একটা আংটির কথা কি করে নিলা, স্বীকার করে নিলা, ও আমার কাছে একটা কি পাবে রে, আংটি পাবে। ফালাউল হালকাতু ওয়াল ফাসসু, তাহলে তার জন্য হালকা মানে হচ্ছে গোল, যেটা এখানে আঙ্গুলে লাগানো থাকে, আর ফাস হচ্ছে উপরের পাথরের অংশটা, বলছে বুঝছো, ফাসুন মানে কি উপরের পাথরের অংশটা, আছে মনে লাগছে
ওই বুঝছো, এই ফাতরটা হচ্ছে ফাস, আর ওই এটা যেটা আঙ্গুলের পাশে গোলাকার এটা হচ্ছে হালকা। ধরো তাহলে এরকম যদি বলে এক কথায় হালকা এবং ফাস দোনোটা কি হবে, লাজম হবে। ঠিক আছে হুজুরা? ওয়াইন আকার লাহু বিসাইফিন ফালাহুন নাসলু ওয়াল জিফনু ওয়াল হামায়েল। ওই যে কেউ যদি বলে ও আমার কাছে একটা তরবারি পাবে, তখন এই তরবারির সাথে তরবারির ধরার ইয়াও পাবে, তারপরে মূল অস্ত্রটাও পাবে এবং হামায়েল অর্থাৎ কি বলে যে খাফটাও পাবে, যেটার মধ্যে তরবারি রাখা হয়। ঠিক আছে, যেটাতে তরবারি রাখা হয়, হামলুল সাইফ আর কি, ওটাও পাবে। আর কথায় একটা তরবারি যেভাবে সজ্জিত থাকে, ঠিক আছে, তিনোটা পাবে। ওমান আকাররা বিহাজলাতিন ফালাহুল ইদান ওয়াল কিসওয়া। একটু শব্দটা দেখো তো, আমি তো আজকে পরীক্ষা ছিল তো। ওমান আকাররা বিহাজলাতিন, হাজলা মানে কি রে, হিমাতুন সাগীরা, ছোট তাবু। তাবু তাবু আছে না, হ্যাঁ, তাবু যদি স্বীকার করে বলতেছে ও আমার কাছে একটা তাবু বাপ, হ্যাঁ, এরকম তাবু আছে না। আগে আরবের মধ্যে তো মানুষ ওই সফরে গেলে ব্যবসা বাণিজ্য করার জন্য গেলে এগুলো তাবু নিয়ে যাইতো, কারণ যেখানে রাত হইতো তার ওখানে মঞ্জিল করতো, ওখানে তাবুটা টাঙ্গাই থাকতো, আবার পরের দিন সকালে রওনা হইতো। তাহলে নিজের কাছে থাকলে বা কম থাকলে মানুষ থেকে দান নিত, স্বাভাবিক। তো এখন কেউ যদি একরার করে যে ওয়ামান আকাররা বিহাজলাতিন, কেউ যদি ওরা হাজলা ছোট তাবুর কথা স্বীকার করে নেই, ফলাহুল ইদান ওয়াল কিসওয়া, তো বলা হচ্ছে তাহলেও তার জন্য ইদান মানে হচ্ছে যেগুলা গাড়া হয়, যেগুলো জমিনে কি পুঁতা হয়, অর্থাৎ আমরা এগুলাকে বলতে পারি খুঁটি আর কি, একদম ছোট খুঁটি, এগুলা এর সাথে থাকে। ওয়াল কিসওয়া এবং মূল কাপড়টা, কি বলছো বুঝছো, কিসওয়া তুমি মানে তেমনি পোশাক। ঠিক আছে, যেমন কাবা, হ্যাঁ, কাবার উপরে যেটা আছে এটাকে বলে কিসওয়া কাপ। হ্যাঁ, তো এই মূল কাপড় এবং এগুলো উড়ে না যাওয়ার জন্য সাইডে সাইডে ছাতার মতো শিক থাকে, শিক। এখন আছে তো অনেক জায়গায় ক্যাম্পিং করে যান, এই ঘুরতে ঘুরতে গেলে এরকম টাইপের এক এক ধরনের ভাইব আছে। তারপরে পুরা যদি পুরা হচ্ছে যে ইয়ার মধ্যে ওই আর্তুগুল বা ইয়াগুলা দেখছো তোমরা, তো এগুলো হচ্ছে পুরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আসল তাপ। হম, কার ফয়সালের, হম, অনেক বড়, ওগুলো তো অনেক বড় হচ্ছে, বন্ধু অন্য একটা কথা হয়। তাহলে এতটুকু বুঝছো তো বাবা? ওয়াইন ক্বালা লিহামলিন ফুলানাতিন আলাইয়া আলফু দিরহাম। ওয়াইন ক্বালা লিহামলি ফুলানান আলাইয়া আলফু দিরহাম ফাইন ক্বালা আওসা বিহা ফুলানু আও মাতা আবুহু। এখন কি বলছে, ওয়াইন ক্বালা, কেউ যদি বলে লিহামলি ফুলানা, ফুলানার, ফুলানাকে যে হামল করে অর্থাৎ দেখভাল করে, কি করে রে, দেখভাল করে, এমন ব্যক্তিকে যদি বলে যে আলাইয়া আলফু দিরহাম, অর্থাৎ কোন মহিলার খাদেমা থাকে না, খাদেম বা তাকে যে দেখভাল করে, তাকে বলতেছে যে তুমি আমার কাছে কত পাবা, 1000 টাকা পাবা, আলাইয়া আলফু দিরহাম। ফাইন কলা আউসা বিহা ফুলানুন, এখন সে যদি বলে এটার জন্য আমাকে অমুকে কি করেছে, ওসিয়ত করেছে এই 1000 টাকার জন্য, বাবা যে কিরকম, তোমার তো এই নিছি বা তোমার দান নিছি বা কোন একটা জিনিস কিনছি এটার বিনিময়ে না, অমুকে তোমাকে দেওয়ার জন্য কি করছে যে ওসিয়ত করছে। আউসা বিহা ফুলানু, ইয়া মানে আলফি দারাহিম, বুঝছো? ওই আলফি দারানের জন্য যদি কেউ যদি কি করে, ওসিয়ত করে, আও মাতা আবুহু, অথবা যদি কি রে তার বাতা ওই ফুলানার যে হামল করে অর্থাৎ খাদেম, তার মাতা যদি, তার পিতা যদি কি রে মারা যায়, ফাওয়ারি সাহু, এই কারণে সেগুলার কি হয়েছে, ওয়ারিস হলো। অর্থাৎ বলছে ওসিয়তের কারণে হয়েছে, অথবা তার বাবা বা কেউ মারা গেছে এই কারণে সে ওসিয়ত হয়েছে, ওয়ারিস হয়েছে, এগুলো সে আমার কাছে পাবে। ঠিক আছে, এটা স্বীকার করলো, ফাল ইকরারু সহিহুন, ইকরারটা কি রে শুদ্ধ হয়, তাহলে ইকরারটা কি হবে, শুদ্ধ হবে। ওয়াইন আবাহুম আবাহ, ওয়াইন আবহামা মনে হয় না, ওয়াইন আবহামাল ইকরারা
লা ইয়াসিহা ইনদা আবি হানিফা। ঠিক আছে, তাহলে ও যদি মেনে নেয় তাহলে বলে যে একরা শুদ্ধ। আর যদি এবহাম করে অর্থাৎ সন্দেহ পোষণ করে, যে বলছে না আমার আব্বু মারা যায় নাই, বা যে ওসিয়ত করতে বলতেছে সে তো আমাকে ওসিয়ত করার মতো না, আমাকে 1000 টাকা দিবে, মানে সে এটার ব্যাপারে কি করতেছে, এবহাম। হা দিয়ে না এটা। হ্যাঁ, ওয়া ইন আবহামাল ইকরারা, ইকরারকে যদি সে এবহাম করে অর্থাৎ সন্দেহ করে, এবহাম নি ইকরার নি, যে লাম ইয়াসিহা ইনদা আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফের মধ্যে হদে তার ইকরারটা কি হবে না, শুদ্ধ হবে না। আর ওয়াইন, আচ্ছা এটা শেষ। তাহলে কথা হচ্ছে যে কি, যদি মেনে নেয় তাহলে শুদ্ধ হবে, আর যদি কোনো বাহাম সন্দেহ পোষণ করতে চায় তাহলে কি হবে না, শুদ্ধ হবে না। আসো, ওয়াইন আকাররা বিহামলি জারিয়াতিন। আচ্ছা আমার এখানে বাদ পড়ছে এটা। আর ইমাম মোহাম্মদ বলতেছেন কি রে, শুদ্ধ হবে। না আমি কোন ও মোহাম্মদুন ওয়াসিহু ওয়াহমিলু আলা আন্নাহু আওসা বিহি রাজুলুন। তো ইমাম মোহাম্মদ বলতেছে কেন শুদ্ধ হবে, দেখো বলছে এটা এই কারণে, আমি ইল্লতটা বুঝতেছি। এ কারণে যে আলা আন্নাহু আওসা বিহি রাজুলুন, তার জন্য কোন একজন ব্যক্তি কি করলো, ওসিয়ত করলো। আও মাতা মাউরিসুহু, অথবা তার মৌরেস, যে তাকে ওয়ারিস বানাচ্ছে, সে মারা গেল। ওয়াল ইবহামু আন ইয়াকুলা লিহামলি ফুলানা আলাইয়া দিরহামুন, আর আলাইয়া আলফু দিরহামিন। আর এবাহাম হয়েছে তো কোথায়, আন ইয়াকুলা লিহামলি ফুলানা, ফুলানার হামেলের জন্য, হামেলকে বলা যে আলাইয়া আলফু দিরহামিন, আমার উপর 1000 টাকা আছে, ওয়ালাম ইয়াজিদ আলাই। এটা কথাটা তো বলতেছে যে, বলছে ইমাম মোহাম্মদ বলছে শুদ্ধ হবে কেন, বলছে যেহেতু ইয়াহমিলু আলা, এটাকে হামল করাবে অর্থে যে আন্নাহু আউসা বিহার বিহি রাজুলুন, যে এটা নিয়ে কোন একজন ব্যক্তি কি করলো, ওসিয়ত করলো, অথবা তার মৌরেস মারা গেছে, এই কারণে শুদ্ধ হবে। আর এবাহাম হচ্ছে যে কি, ওই ফুলানার হামেলকে বলা যে আলাইয়া আলফু দিরহামিন ওয়ালাম ইয়াজিদ আলাইহি, এটার উপর আর বৃদ্ধি করা হবে না। অর্থাৎ মূল কথা হচ্ছে যে কি, এবাহামটা তার বলার ক্ষেত্রে, কেউ মারা গেছে অথবা কেউ তার ওসিয়ত করেছে, এটার মধ্যে এবাহাম নাই। মানে সে যে একটা কথা বলছে, তুমি আমার কাছে 1000 টাকা পাবো, কিসের কারণে, কেউ ওসিয়ত করছে অথবা কি কেউ মারা গেছে। ইমাম মোহাম্মদ বলতেছে এই কারণে যে শুদ্ধ হবে না, যে এরকম না, এটা মানে গ্রহণ করা হবে না, বা ইমাম ইউসুফ যে বলছে শুদ্ধ হবে না, এটা কখন, যদি একরারের মধ্যে এবাহাম থাকে, আলাইয়া আলফু দিরহামুন এই কথাটার মধ্যে যদি কি থাকে, ওই এবাহাম ওখানে থাকলে না, অর্থাৎ কেউ মারা গেছে এই কারণে, অথবা কেউ ওসিয়ত করছে এই কারণে, এ কারণে এবাহাম থাকলে এটা অশুদ্ধ হবে, এরকম না। অশুদ্ধ হবে যদি একরারের মধ্যে কি করে, এবাহাম থাকে। আসো, এটাও পরের কথা যারা বুঝাচ্ছে তো, ফাইন আবহামাল ইকরার লাম ইয়াসিহু ইনদা আবি ইউসুফ, ওয়াইন আকাররা বিহামলি জারিয়াতিন, ঠিক আছে, আও বিহামলি শাতিন লিরাজুলিন সহাল ইকরার ওয়া লাজিমাহু। ওয়াইন আকাররা বিহামলি জারিয়াতিন, কোন জারিয়ার কিসের রে, হ্যাঁ মহিলা, জারিয়া মানে কি রে, মহিলা দাসী, আর কি মহিলা দাসীকে জারিয়া বলা হয়। তো বলা হচ্ছে ওয়াইন আকাররা বিহামলি জারিয়াতিন ও বিহামলি শাতিন, কোন মহিলা হামেলা হওয়ার কথা যদি কি করে, একরার করে, হামেলা, জি হামেলা হওয়ার কথা, কোন মহিলা যদি কি রে হামেলা অর্থাৎ গর্ভধারণ কথা যদি কি করে, কোন জারিয়ার ব্যাপারে একরার করে, ও বিহামলি শাতিন, অথবা কোন কি বলে যে ছাগল গর্ভ অবস্থা আছে, এটা যদি স্বীকার করে, কার জন্য, নিরজুলিন কোন একজন পুরুষের জন্য, মানে অমুক হামেলা মহিলাটি অমুক পুরুষের, ঠিক আছে, অথবা অমুক যেটা কি ছাগি আছে এটা ওর,
একজন ব্যক্তির জন্য কি করা হলো, স্বীকার করা হলো। সহাল একরার ও লাজিমা, বলা হচ্ছে এই অবস্থায় তার একরারটা কি হবে, শুদ্ধ হবে এবং এটা লাজেম হবে, অর্থাৎ তার জন্য যে দাসীটা আছে এই দাসীটা তার হবে, এবং যে ছাগলটার কথা বলা হচ্ছে বা অন্য যে কোনো পানীয় কেনা তার জন্য লাজেম হবে। ওয়াইদা আকার রাজুলু ফি মারদি মাউতিহি বিদুয়ুনিন, মরদে মউত মানে যে রোগে কোনো ব্যক্তি মারা যায়, যে রোগে আক্রান্ত হওয়ার পরে ওই রোগে মারা যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওনার মরজে মউত ছিল, ঠিক আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক কিছু একটু সুস্থতা বোধ করলো, আবার অসুস্থ হয়েছিলেন, ওই রোগে কি মারা গিয়েছিলেন। হ্যাঁ, তো এটাকে বলে মরজুল মউত। তো ওয়াইন আকাররা রাজুলু ফি মারদি মাউতি, এখন সে অনেকে সাধারণত এগুলো মানুষ মর্দে মউতের সময় স্বীকার করে, সত্য কথা বলেনি, আর আগের কি কি করছে না করছে এগুলো বলে, কাকে কোথায় পাবে না পাবে এগুলো বলে, আর এই গিনিগিন আছে সাইজ লিলিবোধ অনেক কথা বলে যায় মৃত্যুর আগে। তো বলা হচ্ছে ওয়াইন আকার রাজুলু ফি মাউত মারদি মাউতি, মরজে মউতের সময় যদি কোনো ব্যক্তি ইকরার করে বিদুয়ুনিন, কিরে কোন ঋণের ব্যাপারে, ওয়া আলাইহি দুয়ুনুন, আবার তার উপর ঋণ আছেও, তার উপর কি আছে, ঋণ আছে, লাজিমাতহু ফি সিহাতিহি ওয়া দুয়ুনুন লাজিমাতহু ফি মারদিহি বিআসবাবিন মালুমা, ফাদাইনুস সিহাতি ওয়াদ দাইনুল মারুফ বিআসবাবিল মুকদ্দাম। খেয়াল করো, বলা হচ্ছে তাহলে সে যদি বলে যে অমুক অমুক আমার কাছে টাকা পাবে, এরকম স্বীকার করে গেছে, ওয়া আলাইহি দুয়ুনুন, এবং তার উপর ঋণ আছেও, বাস্তবে দেখা যাচ্ছে কি আছে, ঋণ লাজিমাতহু ফি সিহাতিহি, তাহলে সরি আমি পুরোটা একসাথে করতে হবে। কেউ যদি মর্দে মৌতের মধ্যে কি ঋণের কথা স্বীকার করে, আর ওই ঋণগুলো তার উপর লাজেম হয়েছে সুস্থ অবস্থায়, বলছে বুঝছো, ওয়া আলাইহি দুয়ুনুন, আর তার উপর ওই ঋণগুলো লাজিমাতহু, লাজিমাতহু মানে লাজিমাতি দুয়ুনুহু, ওই ব্যক্তির জন্য ঋণগুলো লাজেম হয়েছে ফি সিহাতি, সুস্থ অবস্থায়। ঠিক আছে না কথা, এখন না বুঝো না, সে মর্দে মত অবস্থায় কি করতে চায়, ঋণের কথা স্বীকার করলো, আর এই ঋণগুলো লাজম হয়েছে তার সুস্থ অবস্থায়, মানে সুস্থ অবস্থায় সে ঋণগুলো করছিল আর, হ্যাঁ। তারপরে ওয়াদুয়ুনুন ওয়াদুয়ুনুন লাজিমাতহু ফি মারদিহি, আবার কিছু ঋণ আছে যে কি, যেগুলো লাজম হয়েছে তার অসুস্থতার কারণে। মানুষ অসুস্থ হলে অনেক ঋণ করেন আবার চিকিৎসার জন্য, আমাদের ভয় অসুস্থ হওয়ার পরে অনেক ঋণ টিন করে না, তো তার মানে ওই অসুস্থতার মধ্যে তো সে এখন আছে, তার মানে ঋণগুলো সব বুঝতেছে কখন, অসুস্থ অবস্থায়। আচ্ছা, তাহলে বিআসবাবিন মালুমা, নির্দিষ্ট কারণে, নির্দিষ্ট কি রে, কারণের ভিত্তিতে, মানে নির্দিষ্ট কারণে, মানে রোগের কারণে আর কি। ফাদাইনুস সিহাতি ওয়াদ দাইনুল মারুফ বিল আসবাবি মুকদ্দামুন, তখন সুস্থ অবস্থায় যে ঋণগুলো করছে, এই ঋণগুলো অসুস্থ হবার কারণে অথবা অন্য যে কারণে পরে করছে, ওগুলোর আগে আগের ঋণগুলো মোকদ্দম পাবে, মানে দেওয়ার সময় ওয়ারিসরা বা যারা দিবেন তারা পূর্ববর্তী যে ঋণগুলো করছে ওই ঋণগুলো সুস্থ অবস্থায় এগুলো আগে দিবে, তারপর অসুস্থ হওয়ার পরে যেগুলো করছে এগুলো পরে। গুরুত্বপূর্ণ মশলা এটা, ঠিক আছে হুজুররা? হ্যাঁ, মাল আছে ওই দিয়ে দিবে, দেওয়ার সময় দেখা যাচ্ছে যে যেটা যারা অসুস্থ হওয়ার পরে যাদের থেকে পুরো আগে হাজিরা, না এটা তো ঠিক আছে, দিয়ে ফেললে কোনো সমস্যা না, এটা হচ্ছে একটা রুলস বলতেছে। আমরা যদি তোমার কাছে অহরহ টাকা থাকে বা তোমার ওয়ারিসরা যদি সবগুলোই দিবে, তাহলে কাউকে আগে দিলে কাউকে পরে দিলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপরে এটা এখানে এটার একটা উসুল আছে, কারণ হচ্ছে যেগুলো আগের এগুলো তো অনেক আগের টাকা, তাহলে আকলা বলে এগুলো আগে দেওয়ার, তাই না রে? আর যেগুলো পরে মানে মৃত্যুর আগে বা মরজে মতের মধ্যে নিচে, এগুলো তো নিচে যে সময় বেশি হয় নাই তাহলে, তাই না রে? তার মানে এগুলো একটু পরে দিলেও দেওয়া যায়। আগে থেকে যে ঋণগুলো এগুলো তো সার আগে ঋণ অবস্থা ভালো অবস্থা ছিল, এগুলোর জন্য আল্লাহ তাকে পাকড়া করবে না, কারণ এগুলো ওই ভালো অবস্থায় দেয় নাই যে,
এগুলো দেওয়ার জন্য তো সুযোগ পায় নাই, এগুলোর জন্য আর পাকড়া করবে না যে তা না, তবে ওগুলো তো তার জিম্মায় ছিল। কোনগুলা? যেগুলো সুস্থ অবস্থায় নিছে, ওগুলো দেয় নাই যে, এই জন্য ওগুলোর কারণে পাকড়া হবে। আর এগুলো তো অসুস্থ হওয়ার পরে নিছে, অথচ মারা গেছে, দেওয়ার সুযোগ হয় নাই, তাহলে এটার থেকে আগে সওয়াল হবে ওগুলা, বুঝছেন? এই জন্য বলা হচ্ছে ওয়াদুয়ুনুন লাজিমাতু ফি মারদি, তাহলে কিছু এমনি সে ঋণের কথা স্বীকার করলো, তার উপর ঋণ কিছু আছে যেগুলো সুস্থ অবস্থায় লাজেম হয়েছে, আবার কিছু ঋণ আছে তার মর্দের মধ্যে কি হয়েছে, লাজেম হয়েছে। বলছো, বুঝছো? তো বলা হচ্ছে ফাদাইনুস সিহাতি ওয়াদাইনুল মারুফ বিল আসবাব মুকাদ্দামুন। বলা হচ্ছে দাইনুস সিহাতটা দাইনুল মারুফ বিল আসবাব, অর্থাৎ যে ঋণটা মারুফ বিল আসবাবের কারণে নেওয়া হয়েছে সেটার আগে দাইনুস সিহাতটা কি পাবে, মুকাদ্দম পাবে। ক্লিয়ার বাবা? হ্যাঁ। ফাইদা কুদিয়াত ওয়া ইন লাম ইয়াকুন আলাইহি দুয়ুনুন লাজিমাতহু সিহাতুল ফি সিহাতি জাযা ইকরারুহু ফাইন কুদিয়াত। ফাইদা কুদিয়াত, ফাইদা বেরত বাদ গেছে না, বলো তো। فإذا قضيت وفضل شيء منها كان فيما أقر به এটা খেয়াল করো, আমার এখানে বাক্যাতে দিছে যে এটা নাকি, দেখো ফাইন কদিয়াত ওয়া ফাদুলা শাইয়ু ইয়াসরিফু, ইয়াসরিফু আছে منها كان না, তো একটু দেখতে পাবো, তাই না? ফাইন কুদিয়াত, পূর্ববর্তী ঋণগুলো যদি কি রে আদায় করা হয়, ওয়া ফাদুলা শাইয়ুম মিনহা কানা ফিমা আকাররা বিহি ফি হালাল মারাদ, হালিল মারদি। এখন আর অতিরিক্ত আছে যেগুলো সে অসুস্থ অবস্থায় কি করছে রে, ঋণ স্বীকার করছে অসুস্থ অবস্থায়। ফাইন কুদিয়াত আই ফাইন কুদিয়াতে দুয়ুনুল মুতাকাদ্দিমা, পূর্ববর্তী ঋণগুলো যদি আদায় করা হয়, ফাদুলা শাইয়ুম মিনহা, আর সেখান থেকে যদি কি রে কিছু বাকি থাকে, কিছু অবশিষ্ট থাকে, কানা ফিমা আকাররা বিহি ফি হালিল মারাদ, তাহলে এরপরে কোনগুলা দিবে, কানা ফিমা, সেক্ষেত্রে হবে আকাররা বিহি, যে ব্যাপারে সে স্বীকার করলো, ফি হালিল মারাদ, অসুস্থ অবস্থায়। আগের গুলা প্রায় দিয়ে ফেলছে, কিছু বাকি আছে, এরপর যদি আরো থাকে তাহলে এরপর লাজম হবে যে কোনগুলা, যেগুলো অসুস্থ অবস্থায় কি করছে, ঋণ স্বীকার করছে এগুলা। ওয়া ইন লাম ইয়াকুন আলাইহি দুয়ুনুন লাজিমাতু ফি সিহাতিহি, ধরো ওয়া ইন লাম ইয়াকুন আলাইহি দুয়ুনুন লাজিমাতু ফি সিহাতি, তাহলে এটা সহজ। তো এই অসুস্থ অবস্থায় যদি কোনো ঋণ কি না থাকে, তাহলে সুস্থ অবস্থায় যে ঋণগুলো এগুলো কি হবে, লাজেম হবে। ওয়া ইন লাম ইয়াকুন আলাইহি দুয়ুনুন, যদি তার উপর কোনো ঋণ না থাকে, লাজিমাতহু ফি সিহাতিহি, তার উপর আবশ্যক হবে যদি কি সুস্থ অবস্থায় কোনো ঋণ থাকে এগুলা, জাযা ইকরারুহু, তখন তার ইকরার, এই স্বীকারোক্তিটা কি হবে, জায়েজ হবে। এক কথা, অসুস্থ অবস্থায়ও যদি কেউ ইকরার করে ঋণের, এই ইকরারটা কি হবে, শুদ্ধ হবে, মেনে নেওয়া হবে। ওয়া কানাল মুকাররু লাহু আউলা মিনাল ওয়ারাসাতি, মিনাল ওয়ারাসা, মুকাররু লাহু আউলা মিনাল ওয়ারাসাতি, যার জন্য স্বীকার করতেছে, যার জন্য বলতেছে ও পাবে আমার কাছে, তখন এই সে মুকাররুলাহুটা আউলা, অতি উত্তম হবে, মিনাল ওয়ারাসাতি, ওয়ারিস থেকে মুকাররুলাহু, অর্থাৎ যার জন্য স্বীকার করতেছে সে আউলা হবে। কারণ হচ্ছে অনেক সময় ওয়ারিসের জন্য, তো ওয়ারিসকে কোনো সম্পত্তির মালিক বানানোর জন্য অনেক সময় কি করা হয়, বিভিন্ন কিছু একরার করা হয়, বলছি মর্দে মৌতের মধ্যে, কি বলছে বুঝছো, অর্থাৎ ও আমার কাছে এত পাবে এত পাবে, এরকম এরকম বলে তাকে মালিক বানানোর জন্য কি একরার হতে পারে। কিন্তু ওয়ারিস থেকে, মশলাটা আবার করো তো, এটার অর্থ কি দিছে দেখো তো। এটা বলতেছি ওয়াকানুল মুকাররুলাহু আউলা মিনাল, হ্যাঁ ঠিক আছে। ওয়ারিসরাও যদি কোনো সম্পদ, অর্থাৎ
এটা তো কোরআনের আয়াত, যে ওই ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এবার বলো, এবারে যেতে যেতে এসব বিধান, নারীরা এত পাবে, এত পাবে, যেটা আয়াতুল মিরাস, ওটার মধ্যে বলা হয়েছে এগুলো পাবে মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইনিন। এই সম্পদ এভাবে বন্টন করবা কখন? তার অংশ সুলুসান দিবা, সুমুন দিবা, কে কত অংশ পাবে এগুলো দিবা কখন? মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা, যে যে ওসিয়ত করেছে সে ওসিয়ত পূর্ণ করার পর, অথবা আওদাইনিন, অথবা ঋণ। যদি বা কোরআনে ঋণের কথা পরে আছে, কিন্তু আমল হবে আগে। ঠিক আছে, আগে ঋণ দিবে, তারপর ওসিয়ত দিবে, কারণ ওসিয়ত তো নিজে লাজম করছে। ঠিক আছে, আমি ওসিয়ত করার কারণে লাজম হয়েছে, আর ঋণটা আমি নেওয়ার কারণে লাজম হয়েছে। ঠিক আছে না রে? এবং ঋণ থেকে, ওসিয়ত থেকে ঋণের ইয়া বেশি, চাপ বেশি। ওসিয়ত এটা পূর্ণ করতে হবে, ঠিক আছে, কিন্তু ঋণটা আবশ্যিকভাবে পূর্ণ করতে হবে। ঋণটা হকুল গায়ের, ঋণটা কি? আর ওসিয়তটা তো তোমার থেকে নিবে যে জিনিসও, তোমার সম্পদ থেকে। ঠিক আছে না? তাহলে তোমার সম্পদ দিয়ে দেওয়ার আগে আগের যাদের থেকে, যারা তোমার কাছে পাইবে, তুমি নিছো যে এটা, ওটা তো আগে দিতে হবে। এই জন্য ধন্যবাদ রহমতুল্লাহ। ধরো কানান মুকাররিলাহুটা আউলা, সম্পদ পাওয়া দেওয়ার থেকে তোরা কি আফজল, আলা থাকবে মিনাল ওয়ারাসাত, ওয়ারিস থেকে। ওয়ারিসরা পাবে, ওয়ারিসের সম্পদ হচ্ছে পরে। তো ওরা পাবে যে কখন? ওসিয়ত অথবা ঋণ দেওয়ার পরে আনা। কোরআনে আয়াত তো সেটা, যেগুলো পাবে যে মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইনিন, ঋণ এবং ওসিয়ত দেওয়ার পর সম্পদ বন্টন। ঠিক আছে না? তাহলে আগে ঋণটা দিয়ে দিতে হবে। দাওলা ওয়া ইকরারুল মারিদি লিওয়ারিসিহি ওয়া ইকরারুল মারিদি লিওয়ারিসি বাতিল। এটাও দেখছো, মরিদ ব্যক্তি যদি তার ওয়ারিসের জন্য কোনো কিছু ইকরার করে যায়, এটা কি বাতিল। আর তোমরা জানো ওয়ারিসের জন্য তো ওসিয়ত নাই। হ্যাঁ, হনে তুই কি ডর? তাহলে ওয়া ইকরারুল মারিদি লিওয়ারিসিহি, অসুস্থ ব্যক্তি তার ওয়ারিসের জন্য যেটা ইকরার করে, এটা কি রে? বাতিলুন, বাতিল। ইল্লা আন ইউসাদ্দিকাহু বাকিয়াতুল ওয়ারাসা, হ্যাঁ, বাকি ওয়ারিসরা যদি মেনে নেয়। ঠিক আছে না? ধরো হতা একজন, তোমারা ভাই তিনজন, তোমার আব্বুর অসুস্থই, তো একজন উপার্জন অক্ষম হলে একজন বড় ভাই আর গিনেতে কোনো কিচ্ছু না করে, তাহলে বাকি দুই ভাই বা বোনেরা দেখতে দেয় বড় ভাই লাখ লাখ টাকা খরচ করছে বাপের নাই। বাপে কোনো কিছু কি তোমার ধরো একরার করে গিয়ে ফোয়াল্লাই বা হেবা করে গিয়ে, ঠিক আছে, ওসিয়ত তো করতে পারবে না, কারণ ওয়ারিসের জন্য কি না কোনো ওসিয়ত নেই, হেবা করতে পারবে। ঠিক আছে, হেবা না বুঝো, হেবা তো দি ফেলাই বোধ হয়। ওসিয়ত আর হেবার মধ্যে বেশ কম আছে। হেবা মানে ডাইরেক্ট মালিক বানাই দিব। ঠিক আছে, হেবা হায়াতের মধ্যে পারে কি, ওসিয়ত হলে ওটা নাফেজ হবে না। হ্যাঁ, না, ও যদি বলে আমার ও বড় ছেলেকে আমি এটা দেওয়ার জন্য তোমাদেরকে বলে যাচ্ছি, হবে না। বলতে হবে যে আমি ওকে দান করে দিলাম এটা, তো দিয়ে দিবে, ও হেবার দলিল বানাই নিতে হবে ওনার জীবদ্দশায়, নাহলে রাষ্ট্রীয় আইনেও টিকবে না, রাষ্ট্রীয় আইনেও টিকবে না। ঠিক আছে, হ্যাঁ, ওসিয়ত তো মৃত্যুর পরে হয়, হেবার তো হয় জীবদ্দশায়, এটা বলতেছে। তো এমনি, তো এমনিও কোনো কিছু স্বীকার করে নিল, তো তো বাকি সন্তানরা শুনলো, তো ওরা যদি ওরাও মেনে নেয়, তাহলে হ্যাঁ, মরজমুত অবস্থায় কি একরার ওয়ারিসের জন্য কি হবে? সাব্যস্ত হবে। এমনি তো মরজমুত অবস্থায় যদি ওয়ারিসের জন্য কোনো কিছু স্বীকার করে, এটা হবে না, বাতিল বলতেছে না। ওয়া ইকরারুল মারিদি লিওয়ারিসিহি, ওয়ারিসের জন্য মরিজের ইকরার বাতিলুন, বাতিল। ইল্লা, হ্যাঁ, আন ইউসাদ্দিকাহু, যদি ওই ইকরারকে স্বীকার করে বাকিয়াতুল ওয়ারাসা, ওয়ারিসের জামা ওয়ারাসা, বুঝছো, অন্যান্য বাকি অবশিষ্ট ওয়ারিসরা যদি স্বীকার করে নেয়, তাহলে মারিদের একরার ওয়ারিসের জন্য কি হবে? সাব্যস্ত হবে। ওমান আকাররা লিআজনাবিয়্যিন ফি মারাদি মাউতিহি সুম্মা ক্বালা হুয়া ইবনি সাবাতা নাসাবুহু মিনহু ওয়া বাতালা ইকরারুহু লাহু। তাহলে ওমান আকাররা লিআজনাবিয়্যিন ফি মারাদি মাউতিহি,
মর্দে মত অবস্থায় কোন একজন আজনবী অপরিচিত ব্যক্তির জন্য কি করলো, কোনো কিছু স্বীকার করছে। সুম্মা কলা হুয়া ইবনি, এরপর বলছে এ তো আমার ছেলে, এ আমার কি রে। বাস্তবে দেখা যাচ্ছে সাবাতা নজবুহু মিনহু, ঠিক আছে। ওই ওই যাকে ছেলে বলতেছে এ সত্যি ওর ছেলে, তার নসব সাব্যস্ত হলো। সাবাতা নজবুহু মিনহু, সাবাতা নজবু মানে সাবাতা নজবুল মুকাররি লাহু, মুকাররি লাহুর জন্য সাব্যস্ত হলো। মিনহু মানে মিনাল মুকিররি, মুকিরের থেকে মুকাররু লাহুর জন্য নসব কি হলো, সাব্যস্ত হলো। তখন বাতালা ইকরারুহু লাহু, আর একরা কি হয়ে যাবে। কেন, ওই আগে ওসিয়ত ওয়ারিস হয়ে গেছেন এখন না, বুঝলাম না। ওখানে বলে আসতো না ওয়ারিসের জন্য ওসিয়ত নাই, কি বলে যে ওসিয়ত বলতে একরার নাই। এখন সে প্রথমে আজনবী হিসাবে এ করলো, পরে বলতেছে আমার ছেলে। বাস্তবে যদি ছেলেটা কি হয় রে, সাব্যস্ত হয়, তাহলে সে এখন ওয়ারিস হয়ে গেল না। ওয়ারিস হলে আর একরার হবে তার জন্য না, এজন্য বাতালা ইকরারুহুলা, ঠিক আছে, আর একরার বাতিল। ওমান আকাররা লি আজনবিয়াতিন সুআলা, কোন একজন আজনবী মহিলার কি করলো রে, এই একরার করলো যে সুম্মা তাজাওয়াজাহা, এরপরে সে সেটাকে কি করলো, বিবাহ করলো। কোন একজন মহিলার জন্য সে কোনো কিছু বলতেছে অমুক মেয়ে আমার কাছে এই জিনিস পাবে, ঠিক আছে, আমার কাছে 1 ভরি টাকা স্বর্ণ পাবে, কোন একটা কিছু যেটা পাকে একটা কথা বললো। আর এরপরে তাকে পরবর্তী বিয়ে করছে, তাহলে লাম ইয়াবতুল ইকরারু লাহা, আর একরার তার জন্য বাতিল হবে না। কেন, বিয়ে করছে তো পরে, বিয়ের আগে না একরার করছে তার জন্য, তখন তো সে আজনবী বিয়ে ছিল, তাই না রে বাবা। আর ছেলের যেটা, এটা ব্যতিক্রম, এটা তো আগে থেকেই ছেলে আছে। ও ও প্রমাণিত হওয়ার পর যে ছেলে এরকম না, যদি বা প্রমাণ হয়েছে পরে, কিন্তু মূলগত ভাবে তো ছেলে তো আসলাম সে আগে আছে। আর এখানে আজনবিয়ার জন্য সাব্যস্ত করছে, ওয়ারিস হচ্ছে যেটা পরে গিয়েই, ছেলে তো আগে থেকে আসলাম ওয়ারিস ছিল, এর জন্য তার জন্য সাব্যস্ত হচ্ছে না। এ তো ওয়ারিস হচ্ছে যে বিয়ের পর আনা, এর আগে তো সে আজনবী ছিল, ঠিক আছে না রে। হ্যাঁ, এজন্য তার একরার কি হবে, শুদ্ধ হবে, তাকে সম্পদ দিবে। ওয়ামান তাল্লাকা যাওজাতাহু সালাসান, হ্যাঁ ঠিক আছে, কইবার যাওজা আমি রাখবো, ঠিক আছে না রে। ওয়ামান তাল্লাকা যাওজাতাহু, কেউ যদি তার স্ত্রীকে তালাক, ওয়ামান তাল্লাকা যাওজাতাহু সালাসান ফি মারদিহি, কেউ যদি তার স্ত্রীকে কয়বার তালাক দেয়, অসুস্থ অবস্থায় তালাক দিয়েছে, আসো। সুম্মা আকারা লাহা বিদাইনিন, এরপরে ইবেল্লা কি মধ্যে ইবে তাপতে দেয়া হয়, হ্যাঁ, তার জন্য কিছু টাকা, কিছু ঋণ কি করলো, স্বীকার করলো। ফামাতা, এরপর মারা গেছে। ফালাহাল আকাল্লু মিনাদ দাইন অমিন মিরাসিতিহা মিনা, দোনোটা পাবে, ঋণও পাবে, ঋণের আকল কম অংশ, সর্বনিম্ন সংখ্যক পাবে, আর মিরাস তো পাবে, ঠিক আছে। এতটুকু থাকবে ইনশাল্লাহ। আমার